नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সাথে এক গুচ্ছ গল্প। আমি তো গতদিন বলেইছিলাম যে আমার একটা প্রয়োজনে আমার বড় একটা ব্যাগ এনে দিয়েছে, কিন্তু যেটা দুই সাইডেই ছিল লোগো, আর ওই লোগোটা আমার একদমই পছন্দ না। তার জন্য একটা সাইডে আমি কালার করেছিলাম পদ্ম ফুল, আর একটা সাইড বাকি হলো, যেটা এই মাত্র কাজ করা কমপ্লিট হয়েছে। তাই ভাবলাম এই ভিডিওটা পোস্ট করি। প্রথমবারে আমি যখন কাপড়ে কাজ করেছিলাম তখন আমি অনেক কিছু ভুল করেছিলাম, যেমন একবার কোট করার পর সেকেন্ড কোট তার উপরেই দিয়ে দিয়েছিলাম। কালারটা খুব চ্যাটচ্যাট করছিল, তারপরে রং ছড়িয়ে যাচ্ছিল তুলির ওপরে। তো এটা আমার কাপড়ের ওপরে সেকেন্ড কাজ। তো প্রথমে করা কিছু ভুল থেকে আমি শিখেছি, হয়তো যত কাজ করব তত আমি শিখতে থাকব। লড়াইটা যেন নিজের সাথে নিজেরই, যে যা করেছি আগের দিন তার থেকে আর একটু ভালো করতে হবে। তো এইভাবে মানে শুরু করতে করতে আমি জানি না যে কোথায় পৌঁছাবো, তবে এই কাজটা আমি সেদিন করেছি বসে বসে। আমি ভেবেছিলাম যে একটা লতা পাতা কিছু ফুলের ওপরে করব। যেহেতু একটা সাইড ছিল অরেঞ্জ কালারের, তাই ভাবলাম আর একটা সাইড ব্লুর ওপরে করব, মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লু রাখবো। তারপর এই ফুলের কালারটা মানে ব্লুর ওপরে আমি বুঝতে পারছিলাম না যে কোন কালারটা বেশি সুন্দর লাগবে। তো আমার যেন মনে হলো এই কালারটা একটু বেশিই ফুটছে, অনেকটা ঠিক রাধাচূড়া হয় ওই রকম কালারটা, বা সর্ষের ফুল যেটা মানে মাঠে হয় ঠিক সেই কালারটা। তো ওই কালারটা এত সুন্দর লাগছে দেখতে, তো আমি ভাবলাম এটাই করব। তো এই আমার এই করা হাতের কাজটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন, কারণ প্রতিনিয়তই আমি শিখতে থাকি, আর আমার এই শিখতে থাকার গল্পগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকি আর বলতে থাকি যে আমি কিভাবে করলাম। কাপড়ের উপরে তুলি টানা মানে আমার খুব একটা অভ্যাস নাই। আমি চেষ্টা করব পরবর্তী দিনে আরও কিছু করে আপনাদেরকে দেখানো আর নিজের শেখা। আর আপনারা যদি কারোর ইন্টারেস্ট থাকে আঁকাতে বা এসবে, তারাও নিজের মতো করতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।